সম্মানিত আমাদের সভাপতি কো চেয়ারম্যান জামালপুর সমিতি জেনারেল সিনহা, উপস্থিত রয়েছেন মঞ্চে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি প্রাক্তন মন্ত্রী জনাব আব্দুস সত্তার, উপস্থিত আমাদের রাজস্ব বোর্ডের মেম্বার সদস্য, ট্যাক্সের সদস্য, মানে সবার কিন্তু ধরার মানুষ আর কি। তো ফারুকি সাহেব, উপস্থিত আমাদের গর্বের ছোট ভাই বাংলাদেশ পুলিশের ডিআইজি ডক্টর আশরাফ, আমাদের মেলন্দ থেকে এখানে উপস্থিত মাদারগঞ্জ থেকে আমাদের রেজাবুদ্দৌলা ভাই, তরিকুল ভাই, কোষাধ্যক্ষ মোনালিসা, মৃণাল ভাই সহ সামনে সকল নেতৃবৃন্দ জামালপুর সমিতির আসসালামু আলাইকুম। আমাদের নিয়ম অনুযায়ী আসলে যেভাবে মিটিংটা করা দরকার সেটা হলো এই যে এজেন্ডা ভিত্তিক যেভাবে করলাম আমরা শেষ করলাম আজকে। ইনফ্যাক্ট আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে কিছু কথা বলতে চাই। এটা আমার কাছে একটু বিব্রত লাগছে যে প্রথম যে সমিতিটা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর, যেটা অনেকগুলি সমিতি চেঞ্জ হলো, অনেকগুলি মানুষ চলে গেল, অনেক অ্যাডমিনিস্ট্রেশনের পরিবর্তন হলো, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এতে করে সবাই মিলে সবকিছু কেমন যেন উলট পালট হয়ে গিয়ে একটা স্থিতিশীলতা আনার জন্য কিছু সংখ্যক লোকদেরকে দায়িত্ব দেওয়া হলো। সেইভাবেই জামালপুর সমিতিতেও আমাকে হঠাৎ করে বলা হলো যে আমরা জামালপুর সমিতির যারা বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মানে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি রাজা ভাই, যিনি জামাল